রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম। আমার যেটি বড় বড় আলেমেরা নিচে বসে আছে, যাদেরকে মঞ্চে জায়গা দিতে পারলে মন ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা, আমি তোমার নবীর অনুসরণের ব্যাপারে কথা বলেছি। সূরা আলে ইমরান ৩১ নম্বর আয়াত থেকে আলোচনা করেছি। আলোচনায় তুমি যা খুশি হয়েছো, আলোচনার সওয়াব তখন এই পৃথিবীর প্রথম হাফেজে কোরআন, এই পৃথিবীর প্রথম ইসলামী আন্দোলনের মহান নেতা, যার প্রতি তুমি 23টি বছর ধরে কোরআন নাযিল করে দিয়েছো, যেই নবী কোরআন কায়েমের জন্য তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়ে নবী আমার 3 বার বেহুশ হয়ে পড়েছিল। হায় আল্লাহ তাআলা, যাকে জীবনে একটি ফুলের আসর কেউ দিতে পারে না, সেই নবী কোরআনের কথা বলতে গিয়া 3টা বার পাথরের আঘাত খেয়ে বেহুশ হয়ে পড়েছিল। উহুদের ময়দানে 50 কেজি ওজনের হেলমেট রাসূলুল্লাহর মাথার ভিতরে প্রবেশ করেছিল। দন্দল মোবারক পাথরের আঘাত দিয়া দাঁতগুলি ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ তাআলা এই কোরআনের জন্য নির্মম ভাবে 10ই মুহররম সাইয়্যিদুল শাবাবিল আহলিল জান্নাত, আমাদের জান্নাতে আমাদের নেতা ইমাম হুসাইন পরিবার 10ই মুহররম বিকাল 5টার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হায় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, যতগুলি ইসলামী আন্দোলনের নেতারা সারা জীবন নেতাদের সব ছিল এই কোরআন দিয়ে দেশ শাসন হবে, এই দেশের মানুষ কোরআনের আইন মেনে নেবে। আল্লাহ, আমাদের নেতারা স্বপ্নে বুকে নিয়ে তোমার কাছে চলে গেছে। প্রতিদিন মাহফিলে যায় একটাই স্বপ্ন, যেই কোরআন শুনতে আসলে এত শান্তি, এত মজা লাগে। আল্লাহ, এই কোরআন বাস্তবায়নের জন্য তুমি তৌফিক দিয়া দিও। হায় আল্লাহ তাআলা, জীবনে অন্তত একটি বার তুমি তৌফিক দিও যে কোরআনের শাসন বাংলার জমিনে প্রতিষ্ঠা হয়েছে। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে চলে গেল, আল্লাহ তাআলা তাদের আমাদের সবে নজরের উপরে পৌঁছায়া দাও। হায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এখানে যারা আমিন আমিন বলতেছে, এদের মধ্য থেকে মা বাপ যাদের জন্মের মতো কবরে চলে গেল, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। আব্বার কথা কি ভোলা যায়? আব্বার কথা কি ভুলতে পারে? এই প্রচন্ড গরমের দিনে আজ থেকে 50 বছর আগে, যখন কোনো কারেন্ট ছিল না, ফ্যান ছিল না, গরমে আমার ঘুম ধরতো না রে, আমি দেখতাম আমার আব্বা হাত পাখা দিয়া বাতাস করে করে আমার কলিজা ঠান্ডা বানায়া দিয়া ঘুম পাড়ায়া দিত। আমাদের মা জনম দুঃখিনী মা, একটি শব্দ, একটি অক্ষর মা। এই প্রচন্ড শীতের দিনে যখন লাঠি দিয়া গা থেকে কম্বলগুলি ফেলাইয়া দিতাম রে, আমি বুঝতাম না কত শতবার লাঠি দিয়া রাতের বেলায় ফেলে দিতাম, আর কত শতবার আমার মা জননী আমার গায়ে কম্বল জড়াইয়া দিয়েছে। হায় আল্লাহ তাআলা, এই মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল,
মায়ের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিও। হায় আল্লাহ তাআলা, কত মানুষের আব্বা এখনো বেঁচে আছে, কত মানুষের মা এখনো বেঁচে আছে। আমাদের চোখের সামনে আব্বা আব্বা বলে ডাকে, আমাদের চোখের সামনে মা মা বলে ডাকে, আমাদের বাপ বলে ডাকার মতো আর কেউ নাই। কিয়ামতের ময়দান ছাড়া আব্বার সাথে আর দেখা হবে না। আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন না যেই জান্নাতে আব্বাকে পাবো না, মাকে পাবো না, আব্বা আম্মা ভাই বোন স্ত্রী পুত্র সবাইকে জান্নাত দান করে দিও আল্লাহ। কিয়ামতের দিন বেনামাজির স্বামী হিসেবে উঠাবা না, কিয়ামতের দিন বেনামাজির পিতা হিসাবে উঠাবা। আমাদের ছেলে মেয়ে স্ত্রী সকলকে নামাজি বানাইয়া দিও আল্লাহ, সকলকে দিনদার বানাইয়া দিও, এমন বানাইয়া দিও তাদের দেখি তাকালে চক্ষু ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আজকে তো মঞ্জুর কর আল্লাহ, এই যশোরের কৃষকপুর ইন্দার দিকে তাকাও। এমন সময় তোমার কাছে হাত তুলেছি, একটু পরে দিনের ফেরেশতারা তোমার কাছে আমুল্লামাগুলি নিয়ে চলে যাবে। আল্লাহ এই মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে, জিন্দেগির গুনাহ মাফ করে দিও। হায় আল্লাহ, এই তাফসীর যদি জীবনের শেষ তাফসীর শোনা হয়ে থাকে, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এতক্ষণ যদি দুনিয়ার কোন মার কাছে মা মা বলে কাঁদতাম, এমন কোন মা নাই কোলে না নিয়া পারে। হায় আল্লাহ, আমরা গুনার কালামে ঘাবড় বসেছি, আমাদেরকে তুমি তোমার রহমতের কোলে উঠায় না আল্লাহ। আমরা নাফরমান বলে আজ কাফির দিয়ে আমাদেরকে মারতেছো, আজ নাফরমান বলে আমাদের কাফির দিয়ে বেঈমানকে দিয়ে মারতেছো আল্লাহ তাআলা, মুসলমানদের এমন ভাবে মারতেছে আল্লাহ তাআলা। বারবার মুসলমানদের দুঃখের কথা তুমি ছাড়া আর কেউ জানে না। মুসলমানদের মুখে উলঙ্গ করে পেশাব করে দিতেছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করতেছে আল্লাহ, বোনের সামনে ভাইকে জবহ করতেছে, পিতামাতার সামনে যুবতী মেয়েকে ধর্ষণ করতেছে। আমেরিকা দেখলো, জাতিসংঘ দেখলো, কেউ কিছু বলল না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, বারবার 16 জন শিশুরা পিপাসার জন্য পানি নাই, হাতে কৌটাগুলি নিয়ে আকাশের দিকে তাকায় আছে। আল্লাহ তুমি বলছো আমালাকুম, তোমাদের কি হলো? ও মুসলমান কি হলো দেখতে পাচ্ছ না? মুসলমান নারী পুরুষ কিভাবে আল্লাহর কাছে হাত পেতে কাঁদবে, তোমরা কেন জিহাদে বের হচ্ছ না? আল্লাহ আমরা একটা প্রতিবাদ করতে পারলাম না, এই জন্য কিয়ামতের দিন আসামি বানায়ো না। হায় আল্লাহ, ইরাক ইরান গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের কোন ইতিহাস, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী বানায়া দাও। আমার এই বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করো, আগামীর এই প্রিয় বাংলাদেশকে আল্লাহ কোরআনের বাংলাদেশ বানায়া দিও। এমন দল ক্ষমতায় দিবা, যেই দল ক্ষমতায় গেলে মসজিদ মাদ্রাসাগুলি সরকারি হয়ে যায়। এমন দল ক্ষমতায় দিবা না যারা ক্ষমতায় গেলে টুপি থেকে গুলি চালায়। এমন দল ক্ষমতায় দিবা না যারা ক্ষমতায় গেলে আলেমদের জেলখানায় বন্দী করে। আল্লাহ কোরআনের মাহফিল দোয়া করি কোরআন শরীফ সামনে নিয়া আল্লাহ আগামীর পার্লামেন্টকে তোমার কোরআনের পার্লামেন্ট বানাইয়া দিও। যত দূর থেকে আমার বাবারা ভাইরা আল্লাহ তাআলা এখানে এসেছে, আল্লাহ তুমি তাদের প্রতি রহমত নাজিল করে দিও। আল্লাহ বাড়ি ঘরগুলি তুমি ফেরেশতা দিয়া পাহারা দিও। আল্লাহ তাআলা আমার দেশের পুলিশ কতটা কষ্ট করে আল্লাহ, এদের শুক্রবার নাই ঈদ নাই আমার পুলিশগুলি, আল্লাহ আমার দেশের পুলিশ বাহিনীকে তুমি আল্লাহ ওমর ফারুক বাহিনীর মতো কবুল করো। আমার দেশের আমার দেশের বিডিআর, আমার দেশের এয়ারফোর্স, আমার দেশের ল্যান্ড ফোর্স, সমস্ত আল্লাহ বাহিনীকে তুমি খালিদ মোড়ের মতো কবুল করো। আল্লাহ চেয়ারম্যান সাহেব আসতে পারেননি, আল্লাহ চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সকলকে তোমার নবীর অনুসরণ করার তৌফিক দিয়া দিও। আল্লাহ তাআলা এই মাহফিল তোমার দরবারে কিয়ামত পর্যন্ত মঞ্জুর করো আল্লাহ তাআলা।
এই মাহফিলের জন্য ঈদগাহ প্রতিষ্ঠাতা সভাপতি আল্লাহ তাআলা মরহুম আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল সত্তার খান সাহেবের উপর রহমত নাযিল করো। আয় আল্লাহ তাআলা ঈদগাহের প্রধান সেক্রেটারি মরহুম মনসুর আলী পরামানিকের উপর খাস রহমত নাযিল করো। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের জন্য কত কষ্ট করেছে আমার নজরুল মাস্টার ভাই, আল্লাহ তাআলা আব্দুল হানিফ ভাই, মোস্তফা ভাই, আল্লাহ কত কষ্ট করেছে। আজকে যেই বাড়িতে খেলাম আল্লাহ তাআলা খুব বড় আলেমের দিন, আল্লাহ তুমি সেই বাড়ির প্রতি খাস রহমত নাযিল করে দিও। আল্লাহ তাআলা নজরুল ভাই স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি তাকে শাফায়ে কামিলা দান করে দিও। আল্লাহ তাআলা যত দূর থেকে ভাইয়ের এসেছে আল্লাহ তাআলা সকলকে তুমি গুনাহ মুক্ত করে আজ এই প্যান্ডেল থেকে তুমি বের করে দিও। আমি কয়েক সেকেন্ড আপনাদের ছেড়ে দিচ্ছি, মনে মনে রবের কাছে দোয়া করেন। এখন আল্লাহর ফেরেশতারা দোয়া নিয়ে চলে যাবে আল্লাহর কাছে। হয়তো এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে, আমরা থাকবো না। আগামী বছরে হয়তো মাহফিল হবে, আমরা থাকবো না। মনে মনে সবার কাছে আমি ছেড়ে দিলাম, যার যার মনে দুঃখ কষ্ট আল্লাহর কাছে কেটে কেটে আল্লাহ তা মঞ্জুর করবে। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বান্দিরা মনে মনে কে কি বললো, পাশের লোকেরাও শুনলো না। মনে মনে যে যা বললো আল্লাহ তাআলা তুমি মনে মনে কাছাটুকু পূরণ করে দিও। আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিনে এই মাহফিলগুলি নাজাতের ফয়সালা করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.